সেটা অমাবস্যার রাত ছিল, আর মুকুল নিজের স্ত্রী জিয়াকে নিয়ে মেরুন নামের একটি জায়গায় ঘুরতে গিয়েছিল। ওদের দুজনের কিছুদিন আগেই বিয়ে হয়েছিল। বাহ মুকুল, এই জায়গাটা বেশ সুন্দর তাই না? আর কি সুন্দর দৃশ্য! জায়গাটা সুন্দরের সাথে সাথে ভয়ানকও লাগছে। আমি তো বলি চলো এখান থেকে। আরে তুমি না এক নম্বরের ভীতু, এই আবহাওয়া আর প্রকৃতির মজা না নিয়ে এসব ফালতু জিনিস নিয়ে পড়ে আছো। জিয়া আর মুকুল জঙ্গলের মধ্য দিয়ে পেরোচ্ছিল, তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এই জন্যই তাদেরকে গাছের নিচে এসে দাঁড়াতে হয়। আরে আমরা এবার এই জঙ্গলে আটকে থাকবো, বৃষ্টি তো থামছেই না। হ্যাঁ সেটাই তো। তখনই হঠাৎ তাদের সামনে একজন বয়স্ক ভদ্রলোক প্রকট হয়। কে আপনি? আরে বাছারা, ভয় পেও না, আমি এই গ্রামেরই একজন নিবাসী। আমি জানিয়ে দিই, আজ সারা রাতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এমনকি বন্যাও হতে পারে। তাই তোমরা এই খোলা জায়গায় না থেকে একটা সুরক্ষিত জায়গা খুঁজে নাও। এতটা বলে লোকটি ওখান থেকে চলে যেতে থাকে এবং অন্ধকারে মিলিয়ে যায়। মুকুল আর জিয়া জায়গা খুঁজতে থাকলে তারা একটা পুরনো অট্টালিকা দেখতে পায়। আরে এই অট্টালিকা! মুকুল চলো, আমাদের কাছে এখন এই অট্টালিকায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু অট্টালিকাটাকে বেশ ভয়ঙ্কর লাগছে। আরে তুমি রাখো তো, তোমার কাছে তো সবই ভয়ঙ্কর লাগে, কিছুক্ষণ পরে হয়তো বলবে আমি ভূত। চলো তো। ওরা ওই অট্টালিকার ভেতরে প্রবেশ করে। অট্টালিকাটা ভেতর থেকে বেশ সুন্দর ছিল। ওরা অট্টালিকার একটা ঘরে চলে যায়। চলো, ভালো হয়েছে আমরা সুস্থ আছি, না হলে আর ওই বৃষ্টিতে ভিজলে আমাদের যে কি হাল হতো কে জানে। হ্যাঁ ডার্লিং, এবার বৃষ্টির মেজাজে একটু রোম্যান্সও হয়ে যাক। কেন নয় বেবি? ওরা তারপর রোম্যান্স করতে থাকে। तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल, दो लफ्जों में ये बयां ना हो पाए। एक लड़का और एक लड़की, ये कहानी है नहीं, दो लफ्जों में ये बयां ना हो पाए। তখনই আলোগুলো হঠাৎ জ্বলতে নিভতে থাকে এবং বিছানার নিচ থেকে একটা ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে, যে কনের সাজে ছিল। যাকে দেখে মুকুল আর জিয়ার কালঘাম ছুটে যায়। বাঁচাও, ডাইনি! বাঁচাও, ডাইনি! তোমাদের কি মনে হলো তোমরা এখানে এসে সোহাগ রাত পালন করবে? আমি নন্দিনী, আমার বিয়ে পূর্ণ হয়নি, আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, আর তাই আমি কারোর ভালোবাসা পূর্ণতা পেতে দেব না। ডাইনি ওদের দুজনকে টানতে টানতে নিচে নিয়ে আসে, যেখানে তারা বেশ কিছু কঙ্কাল দেখতে পায়। এতগুলো কঙ্কাল! এগুলো সব সেই সব লোকের কঙ্কাল যারা এই অট্টালিকায় আসার ভুল করেছে। আমি তাদের সবাইকে মেরেছি, আর তোদেরও মারবো। তারপর তোরাও এখানে এরকম কঙ্কাল হয়ে পড়ে থাকবি। না, এরকম করো না, আমাদেরকে এখান থেকে যেতে দাও, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দয়া করে ক্ষমা করে দাও নন্দিনী। না, আমি ক্ষমা করব না। কিন্তু কেন এরকম করছো তুমি? আমরা কি ক্ষতি করেছি? এটা অনেক পুরনো কথা। আমি আমার বোন বেলার সাথে থাকতাম। ও আমার থেকে বেশি সুন্দরী ছিল, কিন্তু তাও আমায় একজন বড়লোক ছেলে পছন্দ করে। সেই কারণে হিংসায় চলতে থাকে। আমার বিয়ের দিন ও আমায় অপহরণ করে বিছানায় শুয়ে এক অজানা ছেলের সাথে আমার বাজে ছবি তুলে আমার হবু স্বামীকে দেখিয়ে দেয়, যাতে সে আমার ঘৃণা করে আর বিয়ে ভেঙে দেয়। বেলা কর্ণকে এটাও বলে যে আমি পালিয়ে গেছি। আসলে এই সমস্ত কিছু বেলার চাল ছিল। ওই রাতে ও আমায় খুন করে এবং তন্ত্রবিদ্যার মাধ্যমে এমন জল বিছায় যাতে আমি এই অট্টালিকা থেকে কখনো বেরোতে না পারি। আর পরে ও কর্ণর সাথে বিয়ে করে নেয় এবং আজ তারা সুখে আছে, কিন্তু আমি ডাইনি হয়ে এই অট্টালিকায় আটকে আছি। নন্দিনী, তোমার কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু তুমিও আমাদের সাথে আসতো সেটাই করছো যেটা তোমার সাথে হয়েছে। আজ আমাদের জায়গায় তুমি আর কর্ণ থাকলে কি করতে? তোমার ভালোবাসা পূর্ণতা না পেলেও
অন্যদের ভালোবাসা কিন্তু পূর্ণতা পেতে দাও। জিয়া ঠিক বলেছে নন্দিনী, আমরা তোমাকে এই অট্টালিকা থেকে বের করার ব্যবস্থা করব। তখন তুমি তোমার বদলা নিতে পারবে। কিন্তু এই অন্যদের খুন করে কিন্তু তুমি ঠিক কাজ করছো না। তোমরা হয়তো ঠিক বলেছ। যদি তোমরা আমায় সাহায্য করতে পারো, যাও, ভৈরবগড়ের জঙ্গলে একটা নদী আছে যেখানে সূর্যাস্তের সময় জল সোনালি হয়ে যায়। ওই নদীর জল এনে এই অট্টালিকার চৌকাঠে ছিটিয়ে দাও, তাহলেই আমি এই অট্টালিকা থেকে বেরোতে পারবো। নন্দিনী আর জিয়া হাজারো মুশকিল পেরিয়ে ওই নদী থেকে জল নিয়ে আসে এবং তা অট্টালিকার চৌকাঠে ছিটিয়ে দেয়। নন্দিনী সেখান থেকে মুক্তি পেয়ে বেরিয়ে কর্ণ এবং বেলার বাড়িতে যায় এবং নিজের ভৌতিক শক্তির মাধ্যমে কর্ণকে সমস্ত সত্যিটা দেখায়, যা দেখে কর্ণ অবাক হয়ে যায়। বেলা, তার মানে তুমি সব করেছিলে? তুমি আমাদের নন্দিনীর জীবন নিয়েছ। নন্দিনী, আমায় ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। না, আজ আমি তোকে ক্ষমা করব না। আজ তোর মৃত্যু নিশ্চিত। তারপর নন্দিনী বেলাকে হত্যা করে। তারপর কর্ণ এবং ডাইনি নন্দিনীকে বিয়ে করে সুখে বসবাস করতে থাকে।